কি করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। ঠিক আছে, দেখো ট্রান্সফরমেশন সেন্টেন্সটা এরকম যে তোমার একই থাকবে কিন্তু শুধু ওয়ার্ড সেন্সে তোমার কি ওই শব্দটাই প্রকাশ করবে কিন্তু নাবাদক হবে। ঠিক আছে, দেখো আমি একটা করলেই পাবা। এখানে দেখো আমরা বেশ কিছু রুল নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখো এখানে আমরা আমি একটা দেই, তোমাদের তিনটা রুল বোঝানোর চেষ্টা করব। দেখো যদি সেন্টেন্স তুমি দেখো প্রথম রুলটা আমরা এভাবে লিখতে পারি, অনলি বা যদি অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন এইটা যদি থাকে, দেখো যদি সেন্টেন্সে থাকে এটার আমরা খুব সুন্দরভাবে তিনটা ভাবে ভাগ করব। দেখো এটা আল্লাহ বা যদি ব্যক্তি থাকে, আল্লাহ বা ব্যক্তি যদি থাকে তাহলে হবে কি নন ভার্ব। ঠিক আছে, আল্লাহ বা ব্যক্তি থাকলে হবে কি নন ভার্ব। তারপর দেখো এখানে যদি বস্তু থাকে তাহলে আসবে তোমার নাথিং বাট। আর এখানে দেখো যদি সংখ্যা থাকে, সংখ্যা থাকলে এখানে সংখ্যা থাকলে আবার তুমি দুইটা ইউজ করতে পারো, একটা নট মোর দেন আর এটা হলো তোমার নট লেস দেন। ঠিক আছে, এই দেখো এইটা তুমি ইউজ করতে পারো খুব সহজেই। তাহলে অনলি বা যদি অ্যালোন থাকে কোন সেন্টেন্সে তাহলে আমরা কি করব, ব্যক্তি আল্লাহ বা ব্যক্তি থাকলে বা সৃষ্টিকর্তা থাকলে এখানে কি আসবে নাউন ভার্ব আসবে, বস্তু থাকলে কি আসবে নাথিং ভার্ব আসবে, এবং সংখ্যা থাকলে নট মোর দেন বা নট লেস দেন আসবে। ঠিক আছে, এখন দেখো একটা উদাহরণ দিলে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হইবা। দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস। দেখো শুধু আল্লাহ আমাদের কি করতে পারে, তোমার সাহায্য করতে পারে। ঠিক আছে, এখন দেখো ক্যান হেল্প আস, তাহলে কি আল্লাহ ব্যতীত আমাদের কেউ কি সাহায্য করতে পারে না, তার মানে কে সাহায্য করে, আল্লাহ সাহায্য করে এইটা। ঠিক আছে, এখন দেখো ব্যক্তি দিয়েও আমরা দিতে পারি। ঠিক আছে, এখানে দেখো যদি আমি এখানে দেই একটা যে only meme do the work। দেখো শুধু মিমি কাজটি করতে পারে, কে করতে পারে, মিম। তাহলে দেখো এটা যদি মিমি শুধু কাজটি করতে পারে, এখানে দেখো আমরা তাহলে কি করতে পারি, এখানে যদি লিখি আমরা নাল নন বাট মিম, নন বাট মিম, দেখো নন বাট মিম ডু দা ওয়ার্ক। ঠিক আছে, মিম ব্যতীত কেউ কাজটি করতে পারে না, তাহলে কে করতে পারে, মিমি করতে পারে। কেমন? তারপর দেখো এখানে বস্তুর সংখ্যা, দেখো যদি বস্তু থাকে তাহলে কি আসবে নাথিং বাট। অনলি কি সুইট, দা বেবি লাইক অনলি সুইট। এখানে দেখো তাহলে এটা আমাদের কি হবে, দেখো এখানে আমরা লিখতে পারি দা বেবি likes nothing but সুইট। দেখো বেবি মিষ্টি ব্যতীত কি কিছুই পছন্দ করে না, তার মানে কি বেবি তোমার মিষ্টি শুধু মিষ্টি পছন্দ করে। তারপরে এখানে দেখো সংখ্যা থাকলে নট মোর দেন বা নট লেস দেন বলছি। এখানে দেখো এখানে মোর দেন, দেখো হি ইজ, এখানে দেখো আমরা লিখতে পারি কি হি ইজ অনলি 10, তার বয়স কত 10 বছর। তাহলে এখানে তুমি যেটা খুশি দিতে পারো। দেখো হি ইজ অনলি 10, তাহলে এখানে আমরা লিখবো হি ইজ নট মোর দেন 10, তার বয়স 10 এর বেশি না। আবার এখানে যদি নট লেস দেন দাও, লেস দেন 10, 10 এর কম না। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা সবটাই বোঝাতে পারতেছি। ঠিক আছে, তাহলে তোমরা এটা দেখো, এটা ব্যক্তি বা বস্তু থাকলে নন বাট, ব্যক্তি বা আল্লাহ থাকলে নন বাট, বস্তু থাকলে নাথিং বাট, আর যদি সংখ্যা থাকলে নট মোর দেন বা নট লেস দেন। আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা
দেখো তারপরে কি আমরা রুল 2 ব্যবহার করতে পারি। এখানে 2 নম্বরে যদি আমরা দেই মাস্ট, দেখো মাস্ট যদি থাকে তাহলে আসবে তোমার ক্যান নট বাট, ক্যান নট বাট, আর তাহলে ক্যান নট হেল্প। দেখো ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, তোমরা সবসময় ক্যান নট বাট দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। যদি ক্যান নট হেল্প দাও তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। তাই আমি দুইটাই তোমাদের দেখাই দিতেছি, তোমরা শুধু কি ক্যান নটটাই বেশিরভাগ ইউজ করবা। দেখো এখানে ইউ মাস্ট, একটা উদাহরণ দেখো, ইউ মাস্ট ডু ইট, ঠিক আছে। এখানে দেখো মাস্ট আছে, তাহলে আমরা এটা কি করতে পারি, যখন নেগেটিভ করব তখন এটা আমাদের ইউ, দেখো ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট ডু ইট। দেখো এখানে মাস্টের পরিবর্তে কি বলবো আমাদের ক্যান নট বাট। আবার দেখো আমরা আরেকটা হেল্প দিতে, আমরা আরেকটা দিতে পারি, যে দেখো এখানে অ্যাফার্মেটিভে ইউ মাস্ট অবে, ইউ মাস্ট অবে ইওর প্যারেন্টস, ঠিক আছে। তুমি তোমাদের কথা কি অবশ্যই মান্য করবে, ঠিক আছে। ইউ মাস্ট অবে ইওর প্যারেন্টস, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা আমরা যদি তোমার আই দেই, ক্যান নট হেল্প দেই, তাহলে হবে কি, দেখো এটা নেগেটিভ যদি করি আমরা, তাহলে দেখো ইউ ক্যান নট হেল্প, ইউ ক্যান নট হেল্প ওবেইং, এই যে ভার্ব এটার সাথে আইন যোগ করো, ওয়েন ইওর প্যারেন্টস, ঠিক আছে। দেখো এখানে যখন ক্যান নট হেল্প দাও তখন এই যে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ করতে হবে। আর যদি তুমি এখানে ক্যান নট বাট দাও তাহলে তোমাদের এখানে কি করতে হবে না, আইএনজি যোগ করতে হবে না, ঠিক আছে। দেখো এই যে মাস্ট, ইউ মাস্ট ডু ইট, আমরা এখানে কি দিছি, ক্যান নট বাট দিছি, তাই এই যে ভার্বের সাথে কিছু যোগ করতে হয় নাই। যদি এখানে ক্যান নট হেল্প দিতাম তাহলে কি করতে হতো, ডু এর সাথে আইএনজি যোগ করতে হতো। তাহলে তোমরা অবশ্যই মাথায় রাখবা, যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প হবে, ঠিক আছে। হ্যাঁ, পুশ করো ডট এন্ড। দেখো এইরকম যদি সেন্টেন্সে থাকে বোথ এবং এন্ড যদি থাকে তাহলে এই বোথ উঠে নট অনলি হবে, নট অনলি, আর এইটা উঠে বাট অলসো আসবে, ঠিক আছে। মনে থাকবে নট উঠে বোথ উঠে কি হবে, নট অনলি, এবং এন্ড উঠে বাট অলসো, এটা আসবে, সবসময় মাথায় রাখবা। তাহলে দেখো আমরা যদি এটা নেগেটিভ একটা উদাহরণ দেই, দেখো তাহলে এটা কিরকম হয়, যে বোথ আবির and Jim were a good student। দেখো দুজনে কি খুব ভালো ছাত্র। তাহলে দেখো শুধু কি, শুধু আবির না, জিমও ভালো স্টুডেন্ট। তাহলে দেখো এটা যদি আমরা নেগেটিভ করি, আচ্ছা এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ লিখে ফেলছি, এটা অ্যাফার্মেটিভ হবে। দেখো এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আসবে কি, এই বোথ উঠে কি আসবে, এই যেটা আসবে নট অনলি। এখানে দেখো নট অনলি, নট অনলি কে, আবির, নট অনলি আবির, নট অনলি আবির। এখানে দেখো এন্ড বসে বাট অলসো জিম, বাট অলসো কি, জিম ওয়ার গুড স্টুডেন্ট, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি বথ বা এন্ড যুক্ত থাকে তাহলে আমরা কি করব, নট অনলি বা বাট অলসো বসাবো, ঠিক আছে। রুল আমাদের 4, যদি এভরি দিয়ে কোনো সেন্টেন্স শুরু থাকে, এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এভরির পরিবর্তে, এইটুকুর পরিবর্তে কি বসাবে তুমি, দেয়ার ইজ নো, কি বলবে, দেয়ার ইজ নো বলবে। এইটুকু এভরির পরিবর্তে বসাবা, তারপরে বসাবে তুমি প্লাস দিয়ে এভরির সাথে যুক্ত ওয়ার্ডটা, এভরি এর সাথে যুক্ত যে ওয়ার্ডটা থাকবে, যে ওয়ার্ড এভরির সাথে যুক্ত যে ওয়ার্ডটা থাকবে এটা বসাবা প্লাস বাট প্লাস বাকি অংশ, বাকি যতটা থাকবে বাকি অংশ বসাবা। তোমরা মনে রাখো যারা এসএসসি পরীক্ষা দিবা, এটা তোমাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এখান থেকে একটা প্রশ্ন থাকেই মোস্ট। দেখো আমি এখানে তোমাদের দুইটা উদাহরণ দিব। একটা দেখো, এভরি ওয়ান হ্যাজ এ লায়ার। এভরিওয়ান হ্যাজ এ কি লায়ার। দেখো প্রত্যেকে কি কারে করে, তোমার ঘৃণা করে, প্রত্যেকে মিথ্যাবাদীকে কি করে ঘৃণা করে। দেখো এটা যদি আমরা করতে যাই তাহলে এটা কি হবে, দেখো এভরি, এভরি পরিবর্তে আমরা কি বলেছি, দেয়ার ইজ নো। এভরি পরিবর্তে কি আসবে, দেয়ার ইজ নো। এভরি পরিবর্তে আসবে দেয়ার ইজ নো। তারপর এভরি পরের সাথে কি আছে, এভরি পরের সাথে কি আছে আমাদের ওয়ান আছে, এই ওয়ানটা মাথায় রাখবা। দেয়ার ইজ নো ওয়ান, দেখো দেয়ার ইজ নো ওয়ান বাট হ্যাজ এ লায়ার। এমন কেউ নাই যে মিথ্যাবাদীকে পছন্দ করে না, তার মানে কি সবাই মিথ্যাবাদীকে পছন্দ করে। ঠিক আছে, যার কারণে এটা কি হচ্ছে, দেখো রুলস আবার দেখো, এভরি থাকলে দেয়ার ইজ নো বলবে, এভরি পরের সাথে যুক্ত যে ওয়ার্ডটা সেটা বলবে, বাদ বসবে প্লাস বাকি অংশ বলবে। আমি আরেকটা উদাহরণ দেই, তোমরা আরেকটু ক্লিয়ার হবা। দেখো এভরি মাদার্স, এভরি মাদার লাভস হার স্টাইল। দেখো প্রত্যেক মা তার শিশুকে কি করে ভালোবাসে, প্রত্যেক মা তার শিশুকে কি বাসে ভালোবাসে। তাহলে এখানে দেখো এটি পরিবর্তন আমরা কি করতে পারি, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার। তারপরে এই যে পরে ওয়ার্ডটা মাদার, দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নাই কি বাট লাভ হার চাইল্ড। দেখো এমন কোনো মা নাই যে তার শিশুকে কি করে না ভালোবাসে না। তাহলে এর দিকটা হয়ে গেল। আমার মনে হয় না যে আর কখন এটা ভুল হবে। ঠিক আছে, তাই অবশ্যই খুব মাইন্ডফুলি এটা দেখবা। ঠিক আছে, তাই চলো আরেকটা রুল দেখি আমরা। দেখো তারপর দেখো as soon as, 5 নম্বর আমরা যে রুলটা দিব, as soon as। ঠিক আছে, as soon থাকলে কি হবে, এটা হবে no sooner had। এটা থাকলে আসবে কি no sooner had আসবে। তারপরে দেখো এইটা নামানোর পরে এখানে সাবজেক্ট দিবা, তারপর তোমার V3 দিবা। তারপর দেখো এখানে কমা থাকবে, এটা ইনভাইটেড, এখানে কমা থাকবে, কমা তুলে, এখানে কমা তুলে তোমাকে কি দিতে হবে, একটা কমা তুলে দেন দিতে হবে। তারপরে বাকি অংশ প্লাস বাকি অংশ যা আছে ওটা ওভাবে নামাই দিবা, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা একটা উদাহরণ যদি দেই, তোমরা কি হবে আরো একটু ক্লিয়ার হবা। এখানে দেখো উদাহরণটা, as soon as the thief, দেখো as soon as the thief saw, as soon as the thief saw the police, দেখো he ran away। দেখো চোরটি পুলিশ দেখতে না দেখতে কি দৌড়ে পালালো। এখন দেখো তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখবো মনে আছে তোমাদের, নেগেটিভ করার সময় no sooner had, no sooner had the thief seen, এই যেখানে স আছে এটা কি 3 নম্বর ফর্ম হবে, seen the police। তারপরে দেখো এই যে কমা, এই কমাটা তুলে কি হবে, দেন হবে, দেন হি রান অ্যাওয়ে। আশা করি জিনিসটা বুঝতে পারছো এটা। তাহলে দেখো as soon as the thief saw the police he ran away। তাহলে no sooner had the thief seen the police then he ran away। ঠিক আছে, তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছো। চলো আরেকটা দেখি। দেখো ওয়ার্ড পরিবর্তন করে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তোমার সেন্টেন্সের মধ্যে ধরো ওয়ার্ডটা চেঞ্জ করব, বা বাকিটা ঠিক থাকবে। যেমন ধরো হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। তাহলে এটা আমরা দিতে পারি কি, হি ইজ নট ব্যাড বয়, সে কি খারাপ বালক নয়, তার মানে সে কি ভালো বালক। এখন দেখো হি ইজ
he is an honest man। তাহলে দেখো he is an honest man, এটা তুমি যদি নেগেটিভ করো তাহলে এটা নেগেটিভ করতে গেলে কি হবে, দেখো he is not a dishonest man, তাহলে কি সে একজন কি অসৎ লোক নয়। দেখো এখানে এই সেন্টেন্সটা আমরা ডিস দিয়ে এটা চেঞ্জ করে দিয়েছি, এখানে দেখো গুড ছিল এটা ব্যাড দিয়ে চেঞ্জ করেছি, কিন্তু তারা কি আছে নেগেটিভ সেন্টেন্স আছে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে। তো তো চলো আর একটা দুটো আমরা দেখবো, আর বেশি দেখবো না তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে অলওয়েজ যদি থাকে, অলওয়েজ থাকলে নেভার হবে, অলওয়েজ থাকলে কি হবে নেভার, সবাই সবসময় মনে রাখবা। হি ওয়াজ, দেখো এখানে আমরা লিখতে পারি কি হি অলওয়েজ agreed with me, সে সবসময় আমার সাথে কিছু রাজি ছিল, তাহলে এটা যদি নেগেটিভ করো হি, দেখো নেভার, হি নেভার disagreed with me, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। যে আমাদের ক্লাসটা যথেষ্ট বড় হয়েছে, তো আমি চাচ্ছি না আর বড় করার জন্য, তো নেক্সটে আবার কোনো ক্লাসে দেখা হবে। আর তোমাদের কোন টপিকস প্রয়োজন অবশ্যই জানাবা। আজকের মতো আমি এখানেই রাখতে চাচ্ছি, সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।